বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির আয়োজনে এবার ১৬টি দল নিয়ে উদ্বোধন হয়েছে এম্বাসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪। প্রবাসী যুবকদের খেলায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করা এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রবাসী যুব সমাজকে শুধু সঠিক পথে পরিচালিত করতেই নয়, ইতালির মাটিতে বাংলাদেশি সুনাম অর্জন করতে জাতীয় ক্রীড়া সংস্থা ইতালি স্বাক্ষর রেখে আসছে। তারই ধারাবাহিকতায় ১৬টি দল নিয়ে এম্বাসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজী জসিমউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ কর্মকর্তা সহ রোমের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির উপদেষ্টা আমিনুর রহমান সালাম, পরিচালক সাজ্জাদুল কবির ও প্রধান নির্বাচক সাদত হোসেন রনি জানান, দীর্ঘদিনের এই সংগঠনটি ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির সুনাম বয়ে আনতে কাজ করে যাচ্ছে। প্রত্যাশা রয়েছে আগামীতেও। আপনারা এই বাংলাদেশকে প্রেজেন্ট করবেন, আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা অনেক কিছু আমাদের এই প্রজন্মের জন্য আমরা মাঠ উপহার দিতে পারি। এই খেলার মাধ্যমে আমরা বিশ্বের কাছে আমরা আরো পরিচিত হব। যুব সমাজকে আরো উৎসাহিত করার জন্য এবং তারা বিপদে জানে না যায়, এই জন্য তাদেরকে নিয়ে আজকের এই টুর্নামেন্ট। আমরা আশাবাদী যে ভবিষ্যতের প্রজন্ম যারা রয়েছে ইতালির ইউরোপের মাটিতে বিভিন্ন ক্লাবে তারা অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় বেঙ্গল ব্রাদার্স ও ইয়াং স্টার বৃহত্তর সিলেট মুখোমুখি হয়। খেলায় বেঙ্গল ব্রাদার্স ৩-০ গোলে ইয়াং স্টার বৃহত্তর সিলেটকে পরাজিত করে নিজেদের এগিয়ে নেয় শক্ত অবস্থানে। আয়ন টিভি নিউজ, রোম, ইতালি।